নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো দারুণ সুস্বাদু একটি মিষ্টি গুঁড়ো দুধ এবং বাদামের বরফি রেসিপি। খেতে এটা অসাধারণ সুস্বাদু হয় এবং খুব কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1/4 কাপ মতো একদম ছোট টুকরো করে কেটে রাখা বাদাম দিয়ে দিয়েছি। এখানে যে কোনো বাদাম আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে কাজু বাদাম এবং আখরোট ব্যবহার করেছি, তবে আপনারা এখানে চিনে বাদাম, কাঠবাদাম যে কোনোটাই ব্যবহার করতে পারেন। বাদামটাকে 1 মিনিট মতো শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি 1/2 চা চামচ মতো ঘি দিয়ে বাদামটাকে আরও 1 মিনিট মতো ভেজে তারপর এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন, বাদামটা ভেজে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি এখানে দুবারে মিশিয়েছি। আর যতটা পরিমাণে লিকুইড দুধ নিতে হবে ততটা পরিমাণেই কিন্তু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে হবে। দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার সমান পরিমাণে গুঁড়ো দুধ আমি এই লিকুইড দুধের মধ্যে অল্প অল্প করে দিতে থাকবো এবং ভালো করে এটাকে মেশাতে থাকবো। এখানে যে লিকুইড দুধটা আমি ব্যবহার করেছি সেটা আমি সিঙ্গেল টোন দুধ নিয়েছি, তবে আপনারা এখানে ডাবল টোন দুধ অথবা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। সমস্ত মিল্ক পাউডারটা আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে দেখবেন এই পুরো মিশ্রণটা আস্তে আস্তে এরকম শুকিয়ে যাচ্ছে। এই পুরো কুকিং প্রসেসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে। মিশ্রণটা এখন অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, তবে চিনির পরিমাণ আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। তবে গুঁড়ো দুধ যেহেতু নিজেও মিষ্টি, সেই জন্য খুব বেশি পরিমাণে এখানে চিনি দেবেন না, তাতে কিন্তু বরফিটা একটু আঠালো হতে পারে। চিনিটা দিয়ে মেশাতে মেশাতে দেখুন মিশ্রণটা আবার একটু নরম হয়ে গেছে, কারণ চিনিটা গলে গেছে। তো এটাকে আবার শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন মিশ্রণটা এরকম একত্রিত হয়ে একটা ডোয়ের মতো শেপে চলে আসছে এবং কড়াই থেকে এটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করার পর এটাকে 2-3 মিনিট এভাবেই রেখে দিতে হবে যাতে মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর আমরা এর মধ্যে বাদামটা মেশাবো। গরম অবস্থায় বাদাম দিলে বাদামটা কিন্তু নরম হয়ে যাবে। 2-3 মিনিট রাখার পর এখন দেখুন মিশ্রণটা আগের থেকে একটু শক্ত হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। তো এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। বাদামটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফই রয়েছে, আর ফ্লেমটা অন করার প্রয়োজন নেই। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এবার একটা ঘি মাখানো পাত্রে এটাকে ঢেলে দেব। যে কোনো পাত্রে একটু ঘি মাখিয়ে এই মিশ্রণটাকে তার মধ্যে ঢেলে এভাবে একটু চামচ দিয়ে চেপে চেপে মিশ্রণটাকে এভাবে ফ্ল্যাট করে দিতে হবে। স্কোয়ার বা চৌকো পাত্রে রাখলে মিষ্টির শেপটা ভালো আসবে। আমি এখানে একটা লোফ টিন নিয়েছি। লোফ টিনের ওপরে বাটার পেপার বিছিয়ে তার উপরে ভালো করে ঘি মাখিয়ে আমি মিশ্রণটা ঢেলেছি। বাটার পেপার দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এবার ওপর থেকে আমি একটু পেস্তা কুচি ছড়িয়ে আবার একটা চামচ দিয়ে চেপে চেপে পেস্তা কুচিটাকে মিশ্রণের ওপরে ভালো করে বসিয়ে দিচ্ছি। এরপরে মিশ্রণটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দেব। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে মানে রুম টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করে নিলেই হবে। দশ 15 মিনিট মতো রেখে দিলেই দেখবেন মিশ্রণটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। তারপর এটাকে পাত্রটা থেকে বের করে পছন্দ মতো শেপে কেটে সার্ভ করতে হবে। আমি এটাকে স্কোয়ার শেপে কাটছি, তবে আপনারা চাইলে এটাকে ডায়মন্ড শেপেও কাটতে পারেন। আমাদের বাদাম গুঁড়ো দুধের বরফি এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। 10-12 দিন মতো ফ্রিজে এই বরফি স্টোরও করে রাখা যাবে।
এবার একটা বরফি আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা টেক্সচার কেমন হয়েছে। দেখুন একটুও কিন্তু আঠালো বা স্টিকি স্টিকি হয়নি, এটা একদম কাজু বরফি যেরকম টেক্সচারের হয় ঠিক সেই রকম একটা টেক্সচার হয় এই বাদাম গুঁড়ো দুধের বরফির। অবশ্যই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই আমায় জানাবেন এই চটজলদি মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।